আজকের গল্প পুরনো হাভেলির গোপন কথা। এক সময় এই হাভেলি ছিল রাজবাড়ির মতো জাঁকজমকপূর্ণ। আজ তা ধ্বংসস্তূপ। গ্রামের মানুষ নাম শুনলেই আঁতকে ওঠে। রাত নামলেই রাস্তা ফাঁকা হয়ে যায়। কেউ বলে হাভেলিতে রাত নামলেই আগুন জ্বলে, কেউ বলে ভিতর থেকে অচেনা হাসির শব্দ আসে। কিন্তু এ গল্পের সত্যটা কি, আজ জানাবো এক শিহরণ জাগানো কাহিনীতে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনের এক প্রান্তে দাঁড়িয়ে আছে রায়চৌধুরীদের পুরনো হাভেলি। এক সময় এই হাভেলির গড়িমার শেষ ছিল না। নাচঘর, দোতলা বারান্দা, বড় বড় দালান আর পাশে জঙ্গল ঘেরা পুকুর। কিন্তু প্রায় কয়েকশো বছর আগে রায়চৌধুরীদের পুরো পরিবার এক রাতে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে হাভেলিটা ভুতুড়ে বলে সবাই এড়িয়ে চলে। গ্রামের মানুষ বলে ওই বাড়ির দোতলায় এখনো আলো জ্বলে, কারা যেন নাচে আর মাঝে মাঝে শাঁখ বাজে। অনেকবার লোকজন কৌতূহল বশত ঢুকে গিয়েছে, কেউ পাগল হয়ে ফিরে এসেছে আর কেউ ফেরেনি। কলকাতার এক নামকরা আর্কিটেক্ট অর্ণবের শখ ছিল পুরনো ভুতুড়ে জায়গা ঘুরে দেখা। একদিন সে শুনল হাভেলির কথা। গ্রামের লোকেরা হাজার বোঝালো, বাবু ওদিকে যাবেন না, ওখানে অশুভ ছায়া আছে। কিন্তু অর্ণব কানে তুলল না। ক্যামেরা, টর্চ আর নোটবুক নিয়ে সে রওনা দিল। বিকেল হতেই সে হাভেলির ফটকের সামনে পৌঁছালো। জং ধরা লোহার গেট, আগাছায় ভরা বাগান আর ভিতর থেকে আসা অদ্ভুত সোঁদা গন্ধ। মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে ভেতর থেকে। অর্ণব সিদ্ধান্ত নিল হাভেলির ভিতর রাত কাটাবে। ঘড়িতে তখন রাত 10টা। হঠাৎ বারান্দার উপরের দিক থেকে কারো হাঁটার শব্দ। সে টর্চ জ্বালিয়ে উপরের দিকে দেখতে চাইল, কিন্তু কিছু নেই। ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা বাতাস বয়ে এলো। অথচ সব দরজা জানলা বন্ধ। ফিরে যা, ফিরে যা। অর্ণবের বুক কেঁপে উঠল। হঠাৎ দোতলার ঝাড়বাতিটা নিজে থেকেই দুলতে শুরু করলো, আর পুরো হলঘর জুড়ে এক গভীর নারী কণ্ঠ। এখানে কেউ আসে না, তোকে আসতে কে বলেছে? ভোরের আলো ফুটতেই অর্ণব দেখতে পেল দেওয়ালে রক্তের ছাপের মতো কিছু লেখা। আমরা এখানেই আছি। সে খেয়াল করলো লেখাটা নতুন, যেন রাতেই কেউ লিখেছে। কিন্তু হাভেলিতে আর কেউ ছিল না। অর্ণব এবার ঠিক করলো এর রহস্য ভেদ করবেই। 3 দিন ধরে সে হাভেলির প্রতিটা ঘর, ছাদ, বেসমেন্ট খুঁজল। একদিন বেসমেন্টে ভাঙা ইট সরাতে গিয়ে মাটির নিচে পচা হাড়ের স্তূপ পেল। তারপর হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল ভেতর থেকে। অন্ধকার ঘরে কারো পায়ের শব্দ। টর্চ বন্ধ হয়ে গেল, আর অর্ণব অনুভব করল তার গলার পাশে কেউ ফিসফিস করে বলছে, এখন তোর পালা। সঙ্গে সঙ্গেই হাভেলির বেসমেন্টের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। ঘরটা অন্ধকার, টর্চ কাজ করছে না। দেওয়ালের চারপাশে ফিসফিস আওয়াজ। ফিরে যা, না হলে তোর হাত পড়বে এখানে। অর্ণব আতঙ্কিত হলেও সাহস হারালো না। মোবাইলে ফ্ল্যাশ লাইটে ঘরটা খুঁজতে লাগলো। হঠাৎ এক কোণ থেকে অদ্ভুত ঠান্ডা বাতাস এলো, আর সেই বাতাসে স্পষ্ট একটা গন্ধ, পচা ফুল আর আগরবাতির মিশ্রণ। দেওয়ালে টানানো চৌধুরী পরিবারের একটা পুরনো ছবি।
যেখানে সবাই হাসছে। ছবিটার চোখগুলো যেন নড়ল, আর একে একে সবার মুখে রক্তর দাগ ফুটে উঠল। তারপর নারী কণ্ঠে ফিসফিস, তারা আমাদের মেরেছিল, আমরা ফিরেছি প্রতিশোধ নিতে। অর্ণব গ্রামের এক বৃদ্ধ পণ্ডিতের কাছে জানতে পারল প্রায় 100 বছর আগে রায়চৌধুরী পরিবারে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছিল। জমির লোভে কয়েকজন কর্মচারী পুরো পরিবারকে বিষ খাইয়ে মেরে হাভেলির বেসমেন্টে কবর দিয়েছিল। কিন্তু মৃত্যুর আগে পরিবারের গৃহকর্ত্রী চণ্ডী মন্ত্র উচ্চারণ করে শপথ নিয়েছিলেন, যারা এই হাভেলিতে পা দেবে তাদের জীবন কেড়ে নেবে। অর্ণব দ্বিতীয় রাতে আবার হাভেলিতে ফিরে এলো সত্যি প্রমাণ করার জন্য। রাত 12টার পরেই হাভেলিতে আবার আলোর ঝলকানি। ভাঙা জানলার ফাঁক দিয়ে দেখা গেল লাল শাড়ি পরা এক মহিলা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। তার পা মাটিতে ছোঁয় না, কিন্তু গলায় ভারী শাঁখের শব্দ বাজছে। অর্ণব ভয়ে জমে গেল। মহিলা তার দিকে তাকিয়ে বলল, তুই আমাদের শান্তি কেড়ে নিতে এসেছিস, এখন তোর রক্তেই শান্তি হবে। হঠাৎ চারিদিক থেকে কালো ছায়ারা অর্ণবকে ঘিরে ফেলল। কেউ তার হাত টেনে ধরল, কেউ তার গলা চিপে ধরল। সে কোনো মতে ক্যামেরার রেকর্ডিং চালু করল, কিন্তু মুহূর্তের মধ্যেই ক্যামেরার রেকর্ডিং নিজেই ভেঙে গেল। বেসমেন্টে দৌড়ে গিয়ে অর্ণব একটা ভাঙা ইটের দেওয়াল ভাঙতে লাগলো। ভেতরে ছোট্ট একটা ঘর, যেখানে রায়চৌধুরী পরিবারের কঙ্কালগুলো পাশাপাশি সাজানো। মনে হচ্ছিল তারা যেন কারোর জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই পেছন থেকে সেই নারী কণ্ঠ আবার শোনা গেল, তুই এখন আর ফিরতে পারবি না। এক ঝটকায় দরজা বন্ধ হয়ে গেল। ঘর ভরে গেল ধোঁয়ায়। অর্ণব অনুভব করল কেউ যেন তার পিঠে হাত বোলাচ্ছে। তারপর সেই হাত ক্রমশ শক্ত করে গলা চিপে ধরেছে। অর্ণবের শ্বাসরোধ হয়ে আসছে। হঠাৎ ঘরের ভেতর মাটিতে পায়ের শব্দ। কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তারপর গভীর নারী কণ্ঠ, এবার তোর পালা, এই হাড়ের স্তূপে তুই থাকবি। অর্ণব মরিয়া হয়ে পকেট থেকে দেশলাই বের করল। একটা ভাঙা লণ্ঠন থেকে তেল নিয়ে দেওয়ালে আগুন ধরিয়ে দিল। আলোয় দেখা গেল একদল ছায়া মূর্তি ঘিরে ফেলেছে তাকে। সবার মুখ একেবারে রক্ত মাখা, চোখে আগুনের মতো লাল জ্যোতি। আগের দিন গ্রামের পণ্ডিত অর্ণবকে বলেছিল, হাভেলির মাটির তলায় এক কালী মূর্তি আছে, তাকে দুধ ও প্রদীপ দিলে আত্মার শান্তি পাবে। কিন্তু রাত 12টার পর কিছু করিস না, ওরা তখন সবচেয়ে শক্তিশালী। কিন্তু এখন তো রাত 2টো। অর্ণব মরিয়া হয়ে মাটির নিচে ছোট্ট ঘরে রাখা পাথরের কালী মূর্তিটা খুঁজে পেল। তার কাছে দুধ ছিল না, কিন্তু জলের বোতল দিয়ে ধুয়ে দিয়ে নিজের হাতের রক্ত মেখে দিল প্রদীপের বদলে। মুহূর্তের মধ্যে চারদিকে কেঁপে উঠল, যেন ভূমিকম্প হয়েছে। ছায়াগুলো চিৎকার করে উঠল, না, অভিশাপ ভাঙিস না, আমাদের প্রতিশোধ নিতে দে। হাভেলির দেওয়াল ভেঙে পড়তে লাগলো। লাল শাড়ি পরা সেই নারীর ছায়া অর্ণবের দিকে ঝাঁপিয়ে পড়তে লাগলো। তোকে ছাড়বো না। অর্ণব শেষ শক্তি দিয়ে মূর্তিটাকে আগুন ধরিয়ে দিল। তীব্র আলো বেরিয়ে এলো, আর সব ছায়া মুহূর্তেই মিলিয়ে গেল। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, যেন কেউ কোনোদিন ছিলই না। দেওয়ালে শোনা গেল ফিস ফিস আওয়াজ, ধন্যবাদ, আমাদের মুক্তি দিলি। ভোরের আলো ফুটতেই হাভেলির গেটটা খুলে গেল নিজের থেকেই। অর্ণব কোনো মতে বাইরে বেরিয়ে এলো, ক্লান্ত, আহত,
কিন্তু বেঁচে আছে। সে গ্রামে ফিরে এসে পুরো ঘটনার কথা বলল। গ্রামের লোকেরা হাভেলিতে পূজা করলো। এরপর থেকে হাভেলিতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু গ্রামের মানুষ এখনো ওদিকে যায় না, কারণ রাতের অন্ধকারে মাঝে মাঝে হালকা শাঁখের আওয়াজ শোনা যায়, যেন কেউ বিদায় জানাচ্ছে। এভাবেই পুরনো হাভেলির গোপন কথা গল্পটা শেষ হলো। অর্ণব সত্যি প্রমাণ করল হাভেলির অভিশাপ ভাঙা সম্ভব, কিন্তু মৃত্যুর গন্ধটা আজও মাটিতে লেগে আছে। গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্টে লিখে জানাবেন হাভেলির মধ্যে এক রাত কাটাতে হলে আপনি রাজি হবেন কিনা। এমন ভৌতিক গল্প পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরো গা ছমছমে রহস্য।